আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে আমি মোরালি তৈরি করব। মাত্র 1 কাপ আটা দিয়ে 1 কেজি মোরালি তৈরি করে দেখাবো। মাত্র 10 মিনিটে আপনারা এই মুচমুচে মোরালিগুলো তৈরি করে সংরক্ষণ করে রেখে দিতে পারেন প্রায় 2 সপ্তাহ পর্যন্ত, যে কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে। একদম মিষ্টি দোকানের মতো আজকের এই মোরালিগুলো তৈরি করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে শুরু করি আজকের নতুন রেসিপি। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। আমি আজকে 1 কাপ আটার মোরালি তৈরি করব। আপনারা চাইলে কিন্তু পরিমাণে বাড়িয়ে নিতে পারেন। সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর 2 টেবিল চামচ রেগুলার রান্না করা তেল। আমি এখানে সয়াবিন তেল দিয়েছি। এখন শুকনো উপকরণগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। শুকনো উপকরণগুলো কিছুক্ষণ মাখানোর পরে হাত দিয়ে মুঠি দেওয়ার পর যদি শক্ত হয়ে যায়, আবার চাপ দেওয়ার পর ভেঙে যায়, জোরজোরে হয়ে যায়, তখন কিন্তু বুঝতে হবে শুকনো উপকরণগুলো একদম পারফেক্টভাবে মাখানো হয়েছে। এইবার অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। নর্মাল পানি দিয়ে কিন্তু ডোটা তৈরি করব, তবে অল্প অল্প পানি দিতে হবে, একবারে পানিটা দেওয়া যাবে না, এতে করে ডোটা একদম পারফেক্ট হবে না। ডোটা কিন্তু হয়ে গেছে, এটাকে ভালোভাবে কয়েক মিনিট সময় নিয়ে মুতে নিতে হবে। এবার এই ডোটা দিয়ে একটা বড় সাইজের রুটি তৈরি করে নিব। আর রুটিটা কিন্তু মোটামুটি মোটা হবে, পাতলা হবে না। অল্প একটু ময়দা দিয়ে আমি একটা বেলুন দিয়ে রুটিটা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে 2 বারে কিন্তু তৈরি করে নিতে পারেন। এই রুটিটা এবড়ো তেবড়ো আঁকা বাঁকা হলে সমস্যা নেই, একটু লম্বাটে একটা রুটি তৈরি করতে হবে। আমাদের অঞ্চলে এই মোরালিগুলোকে আঙ্গুল ভাজা বলা হয়। আর আপনাদের অঞ্চলে যারা যারা আমার ভিডিওটা দেখেন কোন অঞ্চলে কোন নামে ডাকা হয় অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। এবার রুটিটা বানানো শেষ। একটা নাইফ দিয়ে আমি সাইডগুলো কেটে সমান করে নিচ্ছি। আমি একটা স্কোয়ার শেপের রুটি তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে খুব কম সময়ে, আর উপকরণ কিন্তু একদমই কম লাগে, এটা বানিয়ে প্রায় 2 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারেন এয়ারটাইট কন্টেনারে। যখন মিষ্টি খেতে ইচ্ছে করে হুটহাট বানিয়ে নিতে পারবেন, খুবই সহজ এটা। এবার আমি এটাতে মোরালি শেপটা দিয়ে নিচ্ছি। আমি এই নাইফ দিয়ে কেটে নিতে পারছি না, তাই পিৎজা কাটার দিয়ে আমি এরকম চিকন চিকন করে কেটে নিচ্ছি। সবগুলা কিন্তু সমান হতে হবে, এতে করে দেখতেও সুন্দর লাগবে, আর ভাজার সময় সবগুলা কিন্তু একসাথে হয়ে যাবে। আর এটা কিন্তু আপনারা দেখে বুঝে নেবেন। আর এটা এত বেশি কঠিন কিছু না, একদমই সহজ। সবগুলো একদম সমান করে চিকন চিকন করে লম্বা করে আমি কেটে নিচ্ছি। যদি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন। সবগুলা কিন্তু এরকম চিকন চিকন করে লম্বা করে আমি কেটে নিয়েছি। আর দেখেন সবগুলার সাইজ কিন্তু একরকমই হয়েছে। এবার আমি মাঝখান থেকে আবারও কেটে নিব, কারণ এত লম্বা কিন্তু হয় না আঙ্গুলে। এটার মাঝখানে আমি কেটে নিচ্ছি। আর এখন আমি সবগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো মোরালি আমি আলাদা আলাদা করে নিচ্ছি, যাতে করে একসাথে না লেগে যায়। সাথে সাথে ভেজে নেওয়াটাই ভালো, তবে আমি সবগুলো একসাথে রেডি করে তারপরে সবগুলো মোরালি কিন্তু আমি তৈরি করে নিয়েছি। আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি মোরালিগুলো কতটুকু মোটা, চওড়া আর লম্বা হবে। এবার চুলায় একটা প্যানে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি। এই মোরালিগুলো ভাজার জন্য এত বেশি তেলের প্রয়োজন হয় না। আমি একটা একটা করে সবগুলো একসাথে ভেজে নেওয়ার জন্য চেষ্টা করছি, তবে একসাথে না ভাজাই ভালো। আমি সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি, তারপর কিন্তু নাড়াচাড়া দিতে পারছি না, 2 বারে ভেজে নেওয়াই ভালো। আমি এখন এগুলোকে উল্টে পাল্টে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আর সেই সাথে আবারও আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আমার আজকের এই মোরালিগুলো কেমন হয়েছে, আর কার অঞ্চলে কী নামে ডাকা হয় এগুলাকে। এরকম একটা গোল্ডেন ব্রাউন কালার যখন চলে আসছে তখন কিন্তু আমি তেল জড়িয়ে সবগুলোকে উঠিয়ে নিয়েছি। এত কম খরচে, এত সহজে আর এত মজাদার নাস্তা আমার মনে হয় আর কোনোটাই হতে পারে না।
যে কেউ অনায়াসে কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন। যারা জীবনেও রান্না করে যান নাই তারাও চাইলে এটা বানিয়ে নিতে পারবেন। সবগুলা নাস্তা হয়ে গেছে, এখন কাছ থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। চাইলে কিন্তু এভাবেও খাওয়া যায়। এখন হচ্ছে এই নাস্তাগুলো ঠান্ডা হতে থাক, আর আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর 1 কাপ হচ্ছে চিনি দিচ্ছি। যতটুকু চিনি তার অর্ধেক পানি দিতে হবে। যে কোনো মেজারমেন্টে দিতে পারেন, তবে যে কাপে আপনি দেন সেই কাপের অর্ধেক পানি দিতে হবে। আর যখন এরকম চিনিটা গলে একটা ফুমি ভাব আসবে, যখন আপনারা এরকম ফুমি দেখবেন, তখন একটু ঠান্ডা পানিতে অল্প একটু শিরা দিয়ে দেখবেন। যদি দলা পেকে আসে তখনই কিন্তু মুরালিগুলো দিয়ে দিবেন, দিয়ে অনবরত 2 মিনিটের মতো নেড়ে ছেড়ে নেবেন। তখনই দেখবেন একদম মুরালির মতো হয়ে যাবে আর চিনিটা শক্ত হয়ে এই মুরালিগুলোর গায়ে লেগে যাবে। আপনারা দেখেন, দেখেই বুঝতে পারবেন আমি অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি আর চিনিটা একদম শুকিয়ে যাচ্ছে। খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, একদম ম্যাজিকের মতো। এই পর্যায়ে কিন্তু এগুলা নামিয়ে নিতে হবে। আমি কিছুটা সময় ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে করে এই চিনিটা ভালোভাবে মুরালির গায়ে লেগে যায়। দেখেন একদম দোকানের মতো হয়েছে, হুবহুব বোঝাই যাচ্ছে না এটা যে বাসায় তৈরি করছি। একদম ক্রিস্পি হয়েছে। এটাকে হচ্ছে আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। ঠান্ডা হওয়ার পর আপনারা এটা যে কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে প্রায় 2 সপ্তাহের মতো খেতে পারবেন আর একদমই ক্রিস্পি থাকবে। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিব কতটা ক্রিস্পি হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।